This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। সাম্প্রতিক চরকাণ্ডের পর শিরোনামে আসে তার নাম। এবার আরও একবার চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তীর নাম শিরোনামে কেন? কারণ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। তার অভিযোগ, মালয়েশিয়ার এক চুল ব্যবসায়ীর ছেলের অপহরণের ঘটনাতেও নাকি সোহমের যোগ রয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই 16 জন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কেন সোহমকে ছাড় দেওয়া হচ্ছে, এই প্রশ্ন শঙ্কুদেব পণ্ডার। তোমার ফুল টিমকে নিয়ে ডাকো, ঠিক আছে? রয়েছে সব ফুল টিম ডাকো। আজকে ওখান থেকে আমরা যাবো, ভগবানপুর থানায় যাবো, ঘেরাও করবো, যতক্ষণ না ছেলেগুলোকে অ্যারেস্ট হবে। ওকে দাদা, ঠিক আছে? আর যখন অ্যারেস্ট হয়ে বেল পেয়ে বেরোবে, বেল তো পাবে, বেল পেয়ে বেরোবে, ওদের জন্য মুখ ওদের ফ্যামিলির লোক না চিনতে পারে। হ্যাঁ দাদা, ওগুলো একটু ফোনে না বলে একটু সামনাসামনি বলছি। হ্যাঁ, সে ফোন হলে আমার আমি এখনই আসছি দাদা, আপনি ওয়েট করুন, আমি আসছি। এই অডিও ক্লিপ প্রকাশ্যে এনে শঙ্কুর দাবি, বিজেপি কর্মীদের সরাসরি আক্রমণ করার জন্য লোকজন তৈরি রেখেছিলেন সোহম। এ বিষয়ে আত্মসহায়কের সঙ্গে সোহম কথা বলেছিলেন বলেও দাবি শঙ্কুদেবের। যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। আমি জানতে চাই তৃণমূল কংগ্রেসের কাছে এক্ষেত্রেও কি তিনি একজনের নাম নেবেন, তার রেসপন্সিবিলিটিতেই তিনি কি এসব করছেন বলে জানাবেন? দলের সাধারণ সম্পাদকের নাম নিয়েছেন যে সোহম কেন চণ্ডীপুরে এবারে নির্বাচনে যাননি, খতিয়ে দেখুন। মালয়েশিয়ার এক চুল ব্যবসায়ীর ছেলে অপহৃত হয়েছেন চণ্ডীপুরে। তার সেই অপহরণের জন্য মালয়েশিয়া থেকে পুলিশ এসেছিল। কলকাতা পুলিশ এবং ভবানীপুর পুলিশের এই ভবানী ভবনের পুলিশের টিম গিয়ে ওই ছেলেকে দীঘা থেকে উদ্ধার করবার পর 16 জন তৃণমূল কংগ্রেস কর্মী তাদেরকে গ্রেপ্তার করেছে এই রাজ্যেরই পুলিশ। কিন্তু এই ঘটনায় যার নাম এসেছিল সোহম, এখানকার MLA চণ্ডীপুর, তাকে এখনো পর্যন্ত টাচ করেনি পুলিশ। আমি জানতে চাই যে এই সমস্ত ঘটনায় সোহমের বিরুদ্ধে অফিসিয়ালি এই রাজ্য পুলিশ অ্যাক্ট করবে। যদি না নিতে পারে রাজ্য পুলিশ, যদি বাধ্যবাধকতা থাকে, যদি তৃণমূলের উপরতলা থেকে ফোন থাকে, তাহলে আমরা সেন্ট্রাল এজেন্সির এনকোয়ারি চাইব এবং সেটা কলকাতা হাইকোর্টে বসে চাইব। এবার মদন মিত্রের ইউটার্ন। সকালে সোহমের পাশে দাঁড়িয়ে দেবকে কটাক্ষ করেছিলেন মদন মিত্র, আর এবার দেবকে ইন্টেলিজেন্ট তকমা মদনের। দেব সেলিব্রিটি রাজনীতি। অন্যদিকে সোহমকে বোকা বলে কটাক্ষ করলেন মদন মিত্র। সোহমকে ভালো কাজে থাকার বার্তা কামারহাটির বিধায়কের। বোকা, সোহম ইন্টেলিজেন্ট নয়। ও যদি ইন্টেলিজেন্ট হতো ও এরকমভাবে ট্র্যাপড হতো না। এই একটা লোকের নামে বারবার এই খারাপ 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 করতে করতে খারাপ হয়ে যায়। সোহমের নামে খুব ভালো সুনাম ছিল। আমি সোহমকে বলবো এখন এসবের মধ্যে না গিয়ে, জিতে গেছে তো, হয়ে গেছে তো, কেন্দ্রের দায়িত্বটা কারোর ওপরে দিয়ে রেগুলার যাতায়াত করুক, ভালো কাজে থাকুক, খারাপ কাজটা ছেড়ে দিক। অ্যাকচুয়ালি দেব পলিটিক্স করলেও দেব তো রেগুলার পলিটিশিয়ান নয়, সেলিব্রিটি পলিটিশিয়ান। খুবই ইন্টেলিজেন্ট ছেলে। একটা গোলমাল হচ্ছে যে ও সিনেমার না পলিটিক্সের। কারণ যদি পুরো পলিটিক্স করতে চায়, ও সিনেমার কেরিয়ারটা ধাক্কা খাবে। পলিটিক্স দেখার জন্য অনেক লোক রয়েছে, মেনলি কত বেকার লোক শুধু পলিটিক্স নিয়েই পড়ে আছে। এই যেমন আমরা পলিটিক্স না থাকলে আমরা রাস্তায় পাড়ার চায়ের দোকানে বসে চা খাবো, আমাদের কি কাজ? কোনো কাজই নেই, বেকার লোক আমরা। দেব তো তা নয়, দেব একটা সিনেমার হিরো। আর একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের, 28শে জুন পর্যন্ত শুভেন্দু কোলাঘাটের অফিসে তল্লাশি চালাতে পারবে না পুলিশ। পুলিশের তল্লাশির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়ালো কলকাতা হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি আগামী 19শে জুন। জরুরি ভিত্তিতে প্রয়োজন হলে আদালতের দ্বারস্থ হতে পারবে পুলিশ। গত 24শে মে শুভেন্দুর কোলাঘাটের অফিসে তল্লাশি চালায় পুলিশ। রাজ্যের দাবি, ওই বাড়িতে টাকা ও অস্ত্র জড়ো করার খবর ছিল পুলিশের কাছে। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।